উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামে নেতৃবৃন্দ, সংগ্রামে খুলনাবাসী, আপনারা জানেন কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলনের রূপ নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনাকে গদি থেকে নামানোর আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনকে তারা রাজপথে বিলীন করে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেটা পারেনি। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র জনতার উপরে এদেশের আমের উন্নয়নের উপরে এদেশের ন্যায়ের প্রতীক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের উপরে ওই ফ্যাসিস্ট হাসিনা অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, সে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, সেটা সম্ভব হয়নি। এদেশের মানুষ তাকে উচিত শিক্ষা দিয়েছে, এদেশে থাকতে পারেনি, তাদের গ্রহণ করেছে। আমাদের এই দেশ নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। শত্রুরা আমাদের দেশের উপরে দৃষ্টি দিয়েছে। ভাইরা আমার, নব্য ফ্যাসিস্টের আড়াগুলো আমরা দেখতে পাচ্ছি। চাঁদাবাজি করছে, পাথর মেরে মানুষ মারছে। আগামী দিনে আমরা রক্তের বিনিময়ে, শহীদদের ত্যাগ কুরবানির বিনিময়ে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা কেউ থাকবেন না। সকল মিলে আমরা আমাদের সুশৃঙ্খল ভাবে গণমিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মিছিল শেষে যাদের হাতে পতাকা আছে আপনারা পতাকাগুলো জমা দিবেন, প্লাকার্ডগুলো জমা দিবেন মিছিলের সামনে। আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, মিছিল যখন অগ্রসর হবে তখন আপনারা পর্যায়ক্রমে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত খুলনা মহানগরী জামাতের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা মহানগরী জামাতের সংগ্রামী আমির, খুলনা ৩ আসনের জামাত মনোনীত এমপি ক্যান্ডিডেট অধ্যাপক মাহবুবুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছে। লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে ভারত